একটা না জিনিস নিয়ে না বললেই নয়। এখন পশ্চিমবঙ্গে ম্যাক্সিমাম চাকরি হচ্ছে অস্থায়ী ঠিকা কর্মী। সে সব কিছুই, পুলিশ হোক, পোস্ট অফিস হোক, সে কেন্দ্র সরকার হোক, রাজ্য সরকার হোক, সবাই অস্থায়ী কর্মী নিয়োগ করছে। এবার সমস্যা কি হচ্ছে, যাই হোক 6,000 টাকা 10,000 টাকা তা দিচ্ছে, একটা মাইনে তো ছেলে মেয়েগুলো নিচ্ছে। নেওয়ার পর কি হবে, তাদের তো কেরিয়ার তো তাদের তৈরি হবে না, ওই মাইনাতে সংসারও চলবে না, বিয়েও করতে পারবে না। তো সবাই তারপর ভাবছে কি করবো আর কি। কয়েকজন হয়তো চাকরি ছেড়ে দিয়েছে, দিয়ে পড়াশোনা করেছে, পড়াশোনা করেও তারপর দেখছে কোনো চাকরি নেই। এরকম কয়েকটা আমার কাছে এসছে। তো পশ্চিমবঙ্গের এই অস্থায়ী ঠিকাকর্মী, সেটা পুলিশে হোক বা বিভিন্ন জায়গায় হোক, আমাকে বিভিন্নজন লিখছেন যে আপনি একটা জিনিস বুঝতে পারছেন না, পশ্চিমবঙ্গে এখন বা ভারতে এখন সব জায়গায় অস্থায়ী ঠিকাকর্মী নিয়োগ করা হচ্ছে, যাদের কোনো ফিউচার নেই, এদেরকে নিয়ে আপনি কি বলবেন? এদের সবাই একটা ভদ্রস্থ, সবাই ভদ্রস্থ মায়না চান। অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায়? ইন্ডিয়াতে আপনাকে পশ্চিমবঙ্গে সুস্থভাবে ভালোভাবে বেঁচে থাকতে গেলে 50,000 থেকে 1,00,000 টাকার মতো ইনকাম দরকার মাসে। সেখানে অ্যাভারেজ চাকরি হচ্ছে 15 থেকে 20,000 টাকা। ফলে সবাই দুঃখে আছেন, মনের দুঃখে আছেন, খুব চিন্তার ব্যাপার। এবং সবাই চাইছেন যে একটু চাকরি করতে, বা ভালো চাকরি কী করে পাওয়া যায়। নাথিং রং, দিস শুড বি ইউর অ্যাসপিরেশন, কিন্তু সেটা তারা কি করে পাবেন, এটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। এখন আমার কাছে কি সলিউশন আছে? নেই। এটা তো সরকারের একটু সলিউশন করার কথা। আমি কি বলবো, আপনি ইন্ডিভিজুয়ালি যদি আপনাকে করতে হয়, ব্যবসা করতে হবে। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক যেটা, অস্থায়ী ঠিকাকর্মীদের ক্ষেত্রে সবাইকে এতে গরুর মতো খাটানো হয়। যেহেতু অস্থায়ী কর্মী, সেহেতু গরু ছাগলের মতো খাটাচ্ছে, হাতে সময়ও পাচ্ছে না। এইসব ক্ষেত্রে আমার একটাই উপদেশ, আপনাদের অস্থায়ী কর্মীকতা ছেড়ে দিয়ে, আমি আবার বলছি, কেন আমি বলি যে ছোটোবেলা থেকে ছোটোখাটো ব্যবসা করুন। একটা সাধারণ খুব ছোট ব্যবসা করলেও আপনি মাসে 1,00,000 টাকা ইজি কামাতে পারবেন, যদি মাথায় বুদ্ধি থাকে। ব্যবসা করে কামানো একদম কোনো ডিফিকাল্ট কাজ না, খুব ইজি ব্যাপার। আপনার মাথায় একটু বুদ্ধি থাকা দরকার, একটু পরিশ্রমী হতে হবে, সুযোগ সন্ধানী হতে হবে, যেটাকে আমি বলি হান্টার হতে হবে, শিকারী হতে হবে। এটাই আমি লোকজনকে ছোটোবেলা থেকে হতে বলছি।